আমাদের মাঝে উপস্থিত আছে। ডায়ালগ নামটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আমি শুরুতে বলেছি, আমি ঢোকার সময় যখন গেটে দেখলাম সিলেট বিজনেস ডায়ালগ, নাম খুবই অ্যাপ্রোপ্রিয়েট নাম। কারণ হচ্ছে আজকে আমাদের এটা কিন্তু একেবারে ফর্মাল কোনো জনসভা হিসেবে আমরা নেব না, ঠিক আছে? ইনফর্মাল আমরা সবাই কথা বলবো, আমাদের ব্যবসায়িক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সিলেট অঞ্চলের সমস্যা, অর্থনৈতিকভাবে আমরা সব কিছু খোলামেলা আলোচনা করতে আসছি। এটা কোনো ফর্মাল বক্তৃতা হবে না, লম্বা কিছু হবে না। এই জন্য এই কারণে আমরা আজকে এখানে বসেছি। এটা আমরা প্রত্যেক ডিভিশনে করছি। কারণটা হচ্ছে খুব সিম্পল। বাংলাদেশ গত 16-17 বছরে অর্থনৈতিকভাবে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ব্যবসায়ীদের চেয়ে ভালো কেউ বুঝবে না। কারণ ব্যবসায়ীরা এদের প্রথম ভিত্তির মধ্যে ব্যবসায়ীরা। ব্যাংকে টাকা নাই, শেয়ার বাজার ধ্বংস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে, ব্যবসায়িক পরিবেশ নষ্ট, যেটাকে ইজ অফ ডুইং বিজনেস বলা হয়, যে ব্যবসা করার জন্য যে পরিবেশ সেটাও ধ্বংস। কারণ কিছু লুটেরা লোকজন, শ্রেণীর লোকজন ব্যবসা বাণিজ্য করেছে, মনোপোলাইজ করেছে, এটাকে নিজেদের মধ্যে একটা শ্রেণীর মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে নিয়ে গেছে। সুতরাং সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের যে ভূমিকা, সেই ভূমিকা যদি আমরা পালন করতে না পারি, ব্যবসায়ীরা যদি স্বাধীনভাবে ব্যবসা করতে না পারে, ব্যবসায়িক পরিবেশ যদি ঠিক না থাকে, বাংলাদেশের অর্থনৈতিক ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, বাংলাদেশের শেয়ার বাজার যদি ঠিক না থাকে, সার্বিকভাবে ব্যবসাতে, যেটা জিয়া রহমান সাহেব বলে গেছেন যে অন্তর্ভুক্তিমূলক একটা দেশ উনি চেয়েছেন, দেশের সকল মানুষ অর্থনীতিতে যাতে অংশগ্রহণ করতে পারে। এবং আমরা কিন্তু এটা জিয়া রহমান সাহেব যেটা করেছেন, ফ্রি মার্কেট ইকোনমি, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাতে ঢোকার জন্য একটা পরিবেশ থাকতে হবে, এবং সেই পরিবেশ বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই ব্যবসার পরিবেশটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। তা আমরা চাই বাংলাদেশে একটি সার্বজনীন ব্যবসার পরিবেশ তৈরি হোক। আপনার অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে বাকি কিছু হবে না। আপনার নিরাপত্তাও শক্তিশালী হবে না, আপনার সমাজ শক্তিশালী হবে না, আপনার রাজনৈতিক অবস্থানও শক্তিশালী হবে না। সুতরাং অর্থনীতি হচ্ছে সব কিছুর মূলে। আমরা অর্থনীতির উপর অনেক বড় জোর দিচ্ছি। আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। যদি সরকারে আসার সুযোগ হয়, প্রথম দিন থেকে, ডে 1 থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। আমরা সময় নষ্ট করতে চাই না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। বুঝতে হবে, আগের মতো রাজনীতি হবে না। রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, প্রত্যাশা পরিবর্তন হয়েছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। এটার সাথে যদি আমরা রাজনীতি যারা করি, আমরা যদি চলতে না পারি, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। ওই রাজনীতিবিদেরও থাকবে না, ওই দলেরও থাকবে না। এটা আমরা অনুধাবন করে, আমরা এটাকে ধারণ করে এখন থেকে কাজ শুরু করেছি, যাতে করে আমরা সময় নষ্ট না হয়। আমরা প্রথম 180 দিনের প্রোগ্রাম দেব, 100 দিনের প্রোগ্রাম দেব। আপনারা জানেন আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা কিন্তু অনেক বড় টার্গেট। কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে না, এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কাজ করেছি, কোন কোন সেক্টরে কত লোকের চাকরি হবে, আত্মকর্মসংস্থান হবে, বিদেশে যাবে। 10 কোটি লাগবে যদি আমরা 1 কোটি লোককে যদি আমরা প্রথম 18 মাসে তাদের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি, বাংলাদেশের অর্থনীতি 18 মাসে ভালো অবস্থানে চলে যাবে। এই ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে যেতে পারব। এবং প্রতিটি ক্ষেত্রে
আমরা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে বলেন, আমরা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% করে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে আমরা ব্যয় করব। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি। অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার আমাকে দিতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য একটা ডাক্তার নিশ্চিতভাবে থাকতে হবে, যার জন্য তার অসুস্থতার জন্য তাকে যাতে যাওয়ার সুযোগ থাকে বিনা পয়সায়, তার বাড়ির কাছে পিছে ডাক্তার, দূরে নয়। প্রাথমিক চিকিৎসার অভাবে অনেক লোকের স্বাস্থ্য অবনতির দিকে যেতে যেতে এমন জায়গায় যায় তখন তার চিকিৎসার জন্য তার পয়সা থাকে না, সরকারও এত সব সাহায্য করতে পারে না। এই জন্য প্রাথমিক চিকিৎসা আমরা নিশ্চিত করতে চাই, শিক্ষা প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাই। শিক্ষার কারিকুলাম বদলাতে হবে। বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা আজকের ইয়াং জেনারেশন যারা